Hello everyone, this is Kem Shobhan from English Insights. Fasten your seatbelt. This is your new English instructor on board. আজকে আমরা রাজশাহী বোর্ড 2025-এর একটি কমপ্লিটিং সেন্টেন্স সলভ করব, যেটা ক্লজ এবং ফ্রেজ দ্বারা কমপ্লিট করতে হবে। সো এটা হচ্ছে মেইন কোশ্চেনটি। আমরা ডিরেক্ট এক্সপ্লেনেশনে চলে যাই এবং আমরা সলভ করব। ওকে, সো দিস ইজ দ্য সেম কোশ্চেন হিয়ার। সো সর্বপ্রথম বলা হচ্ছে আই থিঙ্ক ইউ আর নট পাংচুয়াল ইন স্টাডিজ, যে আমি মনে করছি যে তুমি পাংচুয়াল না, সময়নিষ্ঠ না। তুমি পাংচুয়াল না বা সময়নিষ্ঠ ন ইন স্টাডিজ, পড়াশোনায় সময়নিষ্ঠ ন। বি পাংচুয়াল লেস্ট, বি পাংচুয়াল লেস্ট, যে তোমাকে সময়নিষ্ঠ হতে হবে। লেস্ট পাচ্ছে, লেস্ট আমরা ব্যবহার করি যে কোনো কিছু ভবিষ্যতে বা হতে পারে যে একটা তোমার সময় এখানে সময়নিষ্ঠ না হওয়ার কারণে ভবিষ্যতে তোমার জীবনটা বা ভবিষ্যতে তোমার কোনো বিফলতা আসতে পারে। ওকে, এই জন্য লেস ব্যবহার করা হচ্ছে। সো এটার পরে যে স্ট্রাকচারটা হবে সেটা খেয়াল রাখতে হবে, যে সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট এবং ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, সো এখানে আমরা ব্যবহার করতে পারি বি পাংচুয়াল লেস্ট। ওকে, লেস্ট ইউ শুড, অথবা আমরা ব্যবহার করতে পারি ইউ মাইট। লেস্ট ইউ শুড অর মাইট, যে কোনো একটা তোমরা এক্সাম হলে ব্যবহার করবে। বি পাংচুয়াল লেস্ট ইউ শুড অর মাইট ফেল ইন দ্য এক্সাম, ফেল ইন দ্য এক্সাম, এক্সামিনেশন। ওকে, যে তোমাকে সময়নিষ্ঠ হতে হবে পাছে তুমি পরীক্ষায় ফেল করতে পারো, অর্থাৎ পরীক্ষায় ফেল করতে পারো এই ভয়ে তোমাকে সময়নিষ্ঠ হতে হবে। খেয়াল রাখতে হবে লেস্টের পর আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর শুড অথবা মাইট এবং ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। ওকে, পরবর্তী সেন্টেন্সটি দেখি যে দ্য ফিল্ম এন্ডেড ফ্যান্টাস্টিক্যালি, ছবিটি খুব মজাদারভাবে শেষ হয়েছে। ওকে, পাস্ট টেন্স ইফ ইউ হ্যাড এনজয়েড, খেয়াল রাখি কন্ডিশনের মধ্যে কিন্তু ইফ থাকে, তারপর সাবজেক্ট ইউ। ওকে, এখানেও সাবজেক্ট রয়েছে, তারপর হ্যাড রয়েছে, দেন V3 রয়েছে। ওকে, সো ইফ যুক্ত ক্লজটি মেইনলি বলতে গেলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পিবি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে অপর ক্লজটি কী হবে? অপর ক্লজটি হবে সাবজেক্ট উড হ্যাভ অথবা কুড হ্যাভ, তারপর V3। ওকে, এটি হচ্ছে ডিরেক্ট তোমার থার্ড কন্ডিশনাল এক্সাম্পল। থার্ড কন্ডিশনাল এক্সাম্পল তাহলে এখানে হবে ইফ ইউ হ্যাড এনজয়েড দ্য ফিল্ম, ওকে, ইফ ইউ হ্যাড এনজয়েড দ্য ফিল্ম ইউ could have, তুমি পারতে, you could have, তুমি পারতে, written, you could have written a summary or review, written a review আমরা বলতে পারি, you could have written a review on the movie. ওকে, সো থার্ড কন্ডিশনাল খেয়াল রাখবো ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, অপর ক্লজটি হবে would have অথবা could have, তারপর V3, would have, could have, V3। সো পরবর্তী সেন্টেন্সটি দেখি, যেখানে বলা হচ্ছে যে though it is uncertain ড্যাশ। ওকে, খেয়াল রাখি though অথবা though or although এগুলো হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, though although কনজাংশন। ওকে, যে though it is uncertain, এটা অনিশ্চিত, তার পরবর্তী যে তোমার সেন্সটা দেবে সেটা কি বিপরীত একটি সেন্স দেবে। ওকে, though it is uncertain, এটা অনিশ্চিত, যদিও we continue to prepare for the exam, যে এক্সাম হবে কি না এটা কিন্তু অনিশ্চিত, তারপর আমরা আমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেই থাকছি। ওকে, খেয়াল রাখবো যে যদিও অথবা তবু এগুলো অর্থ দেবে দুটি বিপরীতধর্মী বা অপ্রত্যাশিত বিষয়ের মধ্যে সংযোগ ঘটাবে। although এগুলো হচ্ছে কনজাংশন, although এগুলো হচ্ছে কনজাংশন। পরবর্তী ক্লজটি দেখি, Fahim could not get A+ in English provided, খেয়াল রাখি provided অথবা provided that এগুলো অর্থ দেবে কি ইফের মতো, এগুলো অর্থ দেবে কিসের মতো? ইফের মতো, যে একটি কাজ ঘটার পেছনে নির্দিষ্ট শর্ত
জুড়ে দেওয়ার জন্য আমরা এটি ব্যবহার করব। আচ্ছা, প্রোভাইডেডের পরিবর্তে যদি আমরা ইফ ব্যবহার করি, খেয়াল রাখি, তাহলে ইফ যুক্ত এখানে একটি ক্লজ বসবে, এখানে বসবে ইফ যুক্ত একটি ক্লজ। তো আরেকটি এখানে যে ক্লজ রয়েছে কুড নট গেট এ প্লাস, তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস কুড প্লাস নট থাকছে, সমস্যা নেই, প্লাস এখানে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বসেছে। তাহলে খেয়াল রাখো শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা এসএসসিতে রয়েছো, তারা কি বলবে যে এটা কোন ধরনের ক্লসের এক্সাম্পল হতে পারে। ওকে, ইফ যুক্ত ক্লসটা কি সেটা আমরা এখানে জানছি না, কিন্তু অপর যে ক্লসটা রয়েছে সেটা হচ্ছে কুড রয়েছে, তারপর ভার্বের বেস ফর্ম রয়েছে। তাহলে ফার্স্ট কন্ডিশনাল নো, অবশ্যই না, ফার্স্ট কন্ডিশনাল না, সেটা প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের একটি এক্সাম্পল হতে পারে, সেকেন্ড কন্ডিশনাল। সো ইফ যুক্ত ক্লসটি আমাদের হবে পাস্ট টেন্স। ওকে, যে আর এখানে দেবে কি, এখানে অর্থ দিচ্ছে যে ফাহিম কুড নট গেট এ প্লাস ইন ইংলিশ, যে ফাহিম ইংরেজিতে এ প্লাস পায়নি। কেন পায়নি? কারণ হি ওকে, ইফ অর প্রোভাইডেড হি ডিড নট স্টাডি ওয়েল, কারণ সে ভালোভাবে পড়েনি, এই জন্য সে এ প্লাস পায়নি। ওকে, সো ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট, তাহলে অপর যে ক্লজটি সেটা হচ্ছে কুড উড, তারপর ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, এটার অর্থটি খুব গুরুত্বপূর্ণ, যে ফাহিম কুড নট গেট এ প্লাস ইন ইংলিশ প্রোভাইডেড হি ডিড নট স্টাডি ওয়েল, অথবা বলতে পারি প্রোভাইডেড হি গট সিক ডিউরিং দ্য এক্সাম, কারণ সে পরীক্ষা চলাকালীন সময় কি ছিল, অসুস্থ ছিল, এই জন্য সে এ প্লাস পায়নি। ওকে, এই নাম্বার দেখি, স্কেয়ারসলি হ্যাড ইউ রিচ দ্য স্টেশন। খেয়াল রাখি এই স্কেয়ারসলি যখন আসছে, আমরা গুরুত্বপূর্ণ আরও তিনটে স্ট্রাকচার দেখে নিই। ওকে, সবার প্রথমে আমরা দেখব যে হার্ডলি হ্যাড ডট এখানে ব্যবহার করব ওয়েন অথবা বিফোর, তারপরে এখানে থাকবে নো সুনার ডট দেন। খেয়াল রাখবো যে হার্ডলি এবং স্কেয়ারসলির সাথে আমাদের ব্যবহার করা হবে ওয়েন, আর নো সুনারের সাথে ব্যবহার করতে হবে দেন। ঠিক আছে, একদম ভুল করা যাবে না, যে হার্ডলি এবং স্কেয়ারসলির সাথে ওয়েন এবং নো সুনারের সাথে আমরা ব্যবহার করব দেন। এই কেন এই তিনটে স্ট্রাকচার একসাথে দেখাচ্ছি, কারণ এই তিনটে স্ট্রাকচারের যে টেন্স একই রকম। ঠিক আছে, সো এখানে বলা হচ্ছে যে স্কেয়ারসলি হ্যাড ইউ রিচ দ্য স্টেশন। আচ্ছা, এই সেন্টেন্সটা সলভ করার আগে আমরা বলি না যে একটি কাজ হতে না হতেই যে আরেকটি কাজ এসে পড়লো, যে চোরকে দেখতে না দেখতেই চোর পালিয়ে গেল, এই ধরনের একটা সিচুয়েশন বোঝানোর জন্য এই স্ট্রাকচারগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে ব্যবহার করা হচ্ছে স্কেয়ারসলি হ্যাড উই রিচ দ্য স্টেশন, যে স্টেশনে পৌঁছতে কী হলো, যে ট্রেনটি চলে গেল। ওকে, সো স্কেয়ারসলির সাথে আসবে কি ওয়েন, তাহলে আমরা প্রথমে ব্যবহার করব ওয়েন, তারপরে ব্যবহার করব দ্য ট্রেন, সিম্পল টেন্স হিসেবে আসবে, সিম্পল পাস্ট টেন্স হিসেবে এখানে আসবে when the train left। ওকে, যে স্কেয়ারসলি হ্যাড। আচ্ছা, আরেকটা খেয়াল করি যে এই হ্যাডটা কিন্তু সাবজেক্টের আগে চলে এসেছে, এটা হচ্ছে ইনভার্সনের নিয়ম অনুযায়ী। ওকে, জেনারেলি অক্সিলারি ভার্বগুলো হচ্ছে সাবজেক্টের পরে বসে, আর ইনভার্সনের ক্ষেত্রে একটি জোর দেওয়ার ক্ষেত্রে এই অক্সিলারিগুলো সাবজেক্টের আগে চলে আসে, যদিও এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স না। ওকে, যে স্কেয়ারসলি হ্যাড উই রিচ দ্য স্টেশন when the train left, অথবা বলতে পারি যে হার্ডলি হ্যাড উই রিচ দ্য স্টেশন when the train left। এখানে আরেকভাবে মনে রাখতে পারো যে অথবা বিফোরে ব্যবহার করতে পারি, যে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এখানেও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সই ব্যবহার করা হচ্ছে বিফোরের আগে। আর এটা হচ্ছে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দ্যান দ্য ট্রেন লেফট। ওকে, খেয়াল রাখবো
হার্ডলি ওয়েন, স্কার্সলি ওয়েন আর নো সুনারের সাথে ব্যবহার করব দেন। ওকে, পরবর্তী সেন্টেন্সটি দেখি। হোয়াট ইজ, এটা কিন্তু একটা প্রভার্ব, এটা আমাদের মনে রাখতে হবে যে হোয়াট ইজ লটেড, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লোটেড, ক্যান নট বি ব্লোটেড, যে কপালের লিখো না যায় খণ্ডন। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লোটেড, কপালের লিখো না যায় খণ্ডন, অর্থাৎ ভাগ্য দ্বারা কি সব কিছু নির্ধারিত। ওকে, পরবর্তী সেন্টেন্সটি দেখি। ফুড অ্যাডাল্টারেশন, ফুড অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশন অর্থ কি? অ্যাডাল্টারেশন অর্থ কি? ভেজাল করা। ওকে, যে খাদ্য ভেজালিকরণ ইজ এ ক্রাইম, এটা একটা অপরাধ। ইট ইজ হাই টাইম, এটা কি একদম সুউচ্চ সময়। আচ্ছা, আমরা একটা যদি গ্রাফ দেখি যে এর একটা সুউচ্চ সময়ে পৌঁছে গেছে, সুউচ্চ সময়ে পৌঁছে গেছে কি মানে একটা কাজ করার উপযুক্ত সময় ইতিমধ্যে পার হয়ে গেছে। ওকে, আর এখন যে সময়টা চলতেছে এই সময়টাই সবচেয়ে বেস্ট। এরপরে কোনো অ্যাকশন নিলে আর কাজটা আমাদের সফল হবে না। ওকে, সো এই জায়গাতে আমরা এই অর্থে ব্যবহার করব ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। এটার পর যে স্ট্রাকচার থাকবে সাবজেক্ট, তারপর সিম্পল পাস্ট হবে এবং সিম্পল পাস্ট হবে, যেটা হচ্ছে মেনলি V2 অ্যাকচুয়ালি। ওকে, যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম ওই did we did something, it is high time we did something against it, যে এটার বিরুদ্ধে কোনো কিছু করে এখনই উপযুক্ত সময়, যে সময়টা চলে গেলে আর কোনো অ্যাকশন নিয়ে কাজ হবে না। ওকে, বা অ্যাকশনের সময় অনেক আগে পার হয়ে গেছে। ওকে, সো আমাদের যে কিছু সময় বাকি আছে এই সময়ের মধ্যে আমাদের অ্যাকশন নিতে হবে। সো খেয়াল রাখতে হবে ইট ইজ হাই টাইমের পর সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হবে। সো পরবর্তী সেন্টেন্স দেখি। ড্যাশ অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাড গার্ল। আজ সবার প্রথমে দেখি শি এর সাথে কিন্তু এখানে অক্সিলারি হিসেবে ওয়ার ব্যবহার করা হয়েছে। আমরা জানি কি শি অথবা হি এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি পাস্টে ব্যবহার করা হয় তারপরে এগুলোর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহার করা হবে। কেন ওয়ার, কেন ওয়ার ব্যবহার করা হলো? আচ্ছা, এগুলো হচ্ছে যে যখন আনরিয়েল একটা সিচুয়েশন চলে আসবে, অবাস্তব সিচুয়েশনে চলে আসবে, আনরিয়েল পাস্ট, সেই ক্ষেত্রে ব্যবহার করা হবে ওয়ার। অর্থাৎ কি যে সে পাগল নয়, সে পাগল নয়, এই জন্য এখানে ওয়ার ব্যবহার করা হচ্ছে। যদি আমরা ব্যবহার করতাম শি ওয়াজ এ ম্যাড গার্ল, আমরা তাকে পাগলই তো বলা হচ্ছে। ওকে, যেহেতু সে পাগল না এই জন্য এখানে ওয়ার ব্যবহার করা হচ্ছে। এবং খেয়াল রাখি এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি থাকে এবং তার পরবর্তীতে যদি স্ট্রাকচারটা ওয়ার থাকে অথবা সিম্পল পাস থাকে, তাহলে যে প্রথম যে ক্লজটা হবে সেই ক্লজটা হবে সিম্পল প্রেজেন্ট। ওকে, যে শি অ্যাক্টস হতে পারে অথবা শি বিহেভস হতে পারে, শি বিহেভস হতে পারে অথবা শি টক্স হতে পারে, যে শি অ্যাক্টস অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাড গার্ল। ওকে, এবং অ্যাজ ইফের সাথে আরেকটা স্ট্রাকচারও রয়েছে, সেটা খেয়াল রাখি। অ্যাজ ইফের পরবর্তীতে যদি অ্যাজ ইফের পরবর্তী ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, ওকে, পাস্ট পারফেক্ট হয়, ফর এক্সাম্পল অ্যাজ ইফ শি হ্যাড বিন। ওকে, এই যে শি হ্যাড বিন এ ম্যাড গার্ল, তাহলে এই প্রথম ক্লজটা হবে সিম্পল পাস্টে। ওকে, এখানে ব্যবহার করা হতে পারে শি অ্যাক্টেড অথবা বিহেভড অথবা টকড, এই দুটো স্ট্রাকচারই কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, যে অ্যাজ ইফের পরবর্তীতে, অ্যাজ ইফের পরের ক্লজটা যদি ওয়ার অথবা সিম্পল পাস্ট হয় তাহলে প্রথম ক্লজটা হবে সিম্পল প্রেজেন্টে, যে শি অ্যাক্টস অথবা শি বিহেভস অথবা শি টক্স। অন দ্য আদার হ্যান্ড অ্যাজ ইফের পরবর্তী ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, ওকে, অ্যাজ ইফ শি হ্যাড বিন এ ম্যাড গার্ল, তাহলে প্রথম ক্লজটা হবে সিম্পল পাস্টে, শি অ্যাক্টেড হতে পারে অথবা শি বিহেভড হতে পারে অথবা শি টকড হতে পারে।
ওকে, সো পরবর্তী সেন্টেন্সটি দেখি যে মাহিন ইজ গোয়িং টু বিল্ড। মাহিন কিছু করতে যাচ্ছে। মাহিন কি করতে যাচ্ছে? কোনো কিছু করতে যাচ্ছে। জাস্ট লাইক এখানে বিল্ডের পর একটা অবজেক্ট যদি বসিয়ে দেই তাহলে হয়ে যাবে মাহিন ইজ গোয়িং টু বিল্ড। এই কোম্পানি হতে পারে, মাহিন ইজ গোয়িং টু বিল্ড অ্যান অর্গানাইজেশন হতে পারে, যে কোনো কিছু সে তৈরি করতে যাচ্ছে। ওকে, পরিকল্পনা করতে যাচ্ছে কোনো কিছু করতে যাওয়ার। তার পরবর্তীতে একটা নর্মাল একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে সেন্টেন্সের, আই মাস্ট হেল্প হিম, তাকে আমার সাহায্য করা উচিত, অথবা আমি তাকে অবশ্যই সাহায্য করবো যেহেতু সে একটি কোম্পানি বা একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করতে যাচ্ছে। সিম্পল অ্যাজ দ্যাট। এবং লাস্ট কোয়েশ্চেনটি দেখি, আই স দ্যাট, আমি দেখলাম যে। ওকে, আমি দেখলাম যে আমি কিছু একটা দেখলাম, সেটা কি অতীতে চলন্ত অবস্থায় ছিল। ওকে, যে আই স দ্যাট রহিম or Rahima was studying. Rahim or Rahima was studying, so I didn't disturb him. আমি তাকে বিরক্ত করলাম না। খেয়াল রাখি এখানে কিন্তু যে প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে আই ডিডন্ট ডিস্টার্ব হিম, আমি তাকে বিরক্ত করলাম না, এটা কি মেলকে রিপ্রেজেন্ট করে। এই জন্য এখানে শুধু আমরা রহিমকে ব্যবহার করতে পারবো, রহিমা ব্যবহার করতে পারবো না। ওকে, so that's all for today. Stay tuned for my next video.